আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কেননা ইউকেতে আপনারা আসতে চাচ্ছেন, কিন্তু অনেকেই চিন্তা ভাবনা যে কিভাবে আসবো এবং কত টাকা খরচ হবে। আমি কি ইউকেতে মাস্টার্স কোর্সের জন্য আসবো, নাকি মাস্টার্স বাই রিসার্চ যে কোর্সটা আছে সেটা নিয়ে আসবো, অথবা আমার আসলে ফ্যামিলি নিয়ে আসলে কত টাকা খরচ হবে, অথবা আমি যদি একা আসি কত টাকা খরচ হবে, সেই বিষয়টা নিয়ে আসলে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করতেছেন। এখন পর্যন্ত আমার এই যে হোয়াটসঅ্যাপে কিন্তু অনেকেই নক দিচ্ছেন যে ভাইয়া আসলে কত খরচ হবে, অ্যাকচুয়াল খরচ। আমি একদম ইউকেভিআর গভর্নমেন্টের ওয়েবসাইটে ধরে ধরে আপনাদেরকে আসলে সবটুকু, যতগুলো কস্ট আছে আপনাকে ধরে ধরে দেখাবো। আপনি জাস্ট ওই পাউন্ডটাকে আপনি বাংলাদেশি টাকায় কনভার্ট করবেন, অথবা আমি কনভার্ট করে দিব এখানে, নো প্রবলেম। এবং কিভাবে আপনি ইউনিভার্সিটির টিউশন ফি কত এবং তার আইএলটিএস এর রেজাল্টের স্কোর কত চাচ্ছে সেটা কিভাবে দেখবে, এবং স্পাউস ভিসায় যে তিনটে ইউনিভার্সিটি এখন বর্তমানে ভিসার রেশিওটা ভালো এবং তারা রিসার্চ বেস মাস্টার্স কোর্স অফার করছে, সেই ইউনিভার্সিটিগুলোর তে কস্ট কেমন হবে, সেই জিনিসগুলো আমি ডিটেলস এই ভিডিওতে বলবো। তাহলে চলেন শুরু করা যাক। আমি স্ক্রিনটা শেয়ার করছি আপনাদের জন্য। একদম প্রথম থেকে ধরে ধরে আমি দেখানোর ট্রাই করব। ভাই, আপনি যে আপনার কাছে যেহেতু মোবাইল আছে, তাহলে আপনি লিখবেন চ্যাট জিপিটি, এটাতে যাবেন। এটাতে যাওয়ার পরেই হচ্ছে আপনার মেইন খেলাটা। ওকে, অলরাইট। সো এখানে ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে একদম আপনার কাছে ধরেন একটা গুগল আছে, আর কিছুই লাগবে না। আর একটা হচ্ছে যে আপনি ইউকে সম্পর্কে, ইউকেতে কত কস্ট না কস্ট সেই জিনিসটা দেখবেন শুধুমাত্র আপনি কিসের মাধ্যমে জানেন? ইউকে গভর্নমেন্টের মাধ্যমে। ধরেন আমি বলছি, ওকে, আপনাদেরকে আমি বলছি যে কয় কয় টাকা কস্ট হবে সেই ব্যাপারটা। ওকে, সো সেই ব্যাপারটা একদম আমি এখানে ধরে আমি বলছি। ধরেন আপনি ইউকেতে আসবেন মাস্টার্স কোর্সের জন্য, আপনার হচ্ছে কয় টাকা খরচ হবে। প্রথমে হচ্ছে হেলথ ইন্স্যুরেন্সের যে খরচটা ইউকে কে দিতে হবে সেই বিষয়টা দেখেন। আমি লিখবো যে আইএচএস ফিস, ইউকে স্টুডেন্ট ভিসা 2025 মাস্টার্স কোর্স, মাস্টার্স ডিগ্রি, এইটা লিখে সার্চ দিব। এবং এখানে গভর্নমেন্টের যে প্রথম যে পেজটা আছে দেখেন, gov.uk, ফর ইউকে হেলথ ইন্স্যুরেন্স এজ এ পার্ট অফ ইউর ভিসা, সামথিং লাইক দ্যাট। আসেন, এখানে একদম ইজিতে আপনার দেখাচ্ছি। আপনি জাস্ট ক্যালকুলেশন করবেন কয় টাকা আসছে। সো ক্যালকুলেশনের জন্য আপনাদের জন্য আমি ক্যালকুলেটরটা বের করে নিচ্ছি। ক্যালকুলেটর, আসেন, ক্যালকুলেটর বের করে নিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে কয় টাকা আসলো না আসলো। ওকে, এখন আসেন। একদম বলছে যে পে ফর হেলথ ইন্স্যুরেন্স, হেলথ কেয়ার এজ এ পার্ট অফ ইউর ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন। সো হাউ মাচ ইউ হ্যাভ টু পে। সো কত টাকা আপনাকে পে করতে হবে। সো সো এটা হচ্ছে, আপনি দেখেন, এজ এ স্টুডেন্ট পার ইয়ার আপনাকে 776 পাউন্ড পর্যন্ত দিতে হবে। তার মানে হচ্ছে 776 হচ্ছে এক বছরের জন্য। সো সেভেন, আমি এখানে দিচ্ছি 700, মানে 776 পাউন্ড। ওকে, বাংলা ইংলিশ গুলাই ফেলতেছি, সরি অ্যাবাউট দ্যাট। তো এটা আমি ইন্টু দিব। এখন হচ্ছে 151, সরি 152 টাকা। সো ইন্টু দিলে কয় টাকা আসে দেখেন, মাথায় রাখেন। এখানে কত আছে আসেন, 1,17,952 টাকা। এটা এই জায়গা থেকে আমি আপনাদেরকে একটা হিসাব দেখাই। আসেন, আমি এখানে আপনাদের জন্য একটা ওয়ার্ড ফাইল নিয়ে নিচ্ছি, তাহলে আপনাকে আপনাকে খুব সহজেই কিন্তু দেখাই দিতে পারবো কয় টাকা আসলো আপনার বাংলা টাকায়, একদম ধরে ধরে। তো ভিডিওটা দেখেন এবং ভিডিওটা শেয়ার করে দিয়েন। ব্যাংক কস্ট, কস্টিং ফর ইউকে। আচ্ছা, ভিডিওটা যদি শেয়ার করে দেন অনেকেরই উপকার হবে, কারণ অনেকেই কস্ট নিয়ে তার কয় টাকা আসবে না আসবে সেটা নিয়ে খুবই চিন্তিত। সো এই জন্য আমি বলছি যে আপনি দেখায় দিবেন। ওকে, আচ্ছা। তো আমার কাছে মনে হচ্ছে যে আমি এইটাতে যাই,
যার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আসেন। আগে থেকে প্রিপারেশন নিয়ে আসলে বসা উচিত ছিল, কিন্তু হঠাৎ করে আমাকে অনেকেই প্রশ্ন করতেছেন, অনেকেই বলতেছেন ভাই কয় টাকা কয় টাকা আসে। দেখেন, আমি টিউশন ফি বলবো, টিউশন ফিজ। আসেন, টিউশন ফিজ, এন্ড দেন হচ্ছে আছে হেলথ ইন্স্যুরেন্স চার্জ, একটা হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফি, অ্যাপ্লিকেশন ফিজ। আসেন, ভিসা অ্যাপ্লিকেশন ফিজ, এখানে আসেন। তো আমি আপনাদেরকে দেখাইলাম, এটা হচ্ছে 776 পাউন্ড, এটা সমান সমান 1,17,962 টাকা। প্লাস আছে, প্লাস কেন বলছি, আপনি ভিসা তো পাবেন 16 মাসের। তো আপনাকে ভিসা দিবে 16 মাসের, আর আপনার কাছ থেকে টাকা কেটে নিবে 18 মাসের। তো এখানে আসেন। তো সে বলছে যে ভাইয়া, এখন দেখেন, এই জায়গায় আসেন। লেস দেন যখন, লেস দেন 6 মান্থ অথবা 6 মান্থের জন্য 368 নিবে। আচ্ছা, সো অল টুগেদার এখানে কত আসে দেখেন, এখানে তারা বলে দিছে যে টুগেদার কত কত আসে। আসেন, তো অল টুগেদার এখানে আমি দিচ্ছি আপনাকে বলে 576, ক্যালকুলেটর নিয়ে আসেন। দেখেন, 776 টাকা, পাউন্ড 388, 1164, 1164 কে বাংলা টাকায় আপনি দিবেন 1 টাকা সমান সমান, এখন হচ্ছে মানে 1 পউন্ড সমান সমান হচ্ছে 152। তাহলে আপনার আসলো অল টোটাল 1,76,000 সামথিং। আমি এখানে এক্সটিমেট 1,80,000 ধরতেছি। 180 কে, 180 কে দিচ্ছি মানে কে টাকা, মানে 180,000 টাকা, মানে হচ্ছে 1,80,000 হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্স। আপনি যদি রিসার্চ বেস মাস্টার্সে আসেন অথবা মাস্টার্স কোর্সে আসেন, তাহলে আপনার এই টাকাটাই করতে হবে। Yeah. এখন আসেন, আমি আবার যাচ্ছি ভিসার জন্য, ইউকে ভিসা অ্যাপ্লিকেশন। এই যে ডিরেক্ট তারা বলে দিছে, এখন আসেন, এখানে আমরা গেলেই বুঝতে পারবো কত বলছে। এটা না, আমরা ইউকে বিএড যে গভর্নমেন্ট ওয়েবসাইটটা যেটা আছে সেটাতে যাব। ওকে, ইউকে বিএড যে আছেন, কারণ আমরা ডিরেক্ট কখনোই নিজের এজ জায়গা থেকে দেখবো না। ওকে, তো এখানে বইলা দিছে, এই যে দেখেন, এখানে সব কস্ট বলে দিছে স্টুডেন্ট ভিসার জন্য। এই যে মানি সাপোর্ট বা ইয়ার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখেন। ওকে, সো 1100 হচ্ছে আপনার, কেমন 1136 দেখাচ্ছে ইনসাইড লন্ডন আউটসাইড লন্ডন আপনার কত টাকা খরচ হবে আপনার পড়াশোনার ক্ষেত্রে। যে এটা হচ্ছে পড়াশোনার জন্য, আপনি যেহেতু পড়াশোনা করবেন, মান্থলি কয় টাকা খরচ দেখাইতে হবে আপনার ব্যাংক স্টেটমেন্টে রাখতে হবে সেটা। আচ্ছা, সেটা আমরা দেখবো না, পরে আমরা যেটার জন্য আসছি সেটা দেখেন, সেটা বলে দিচ্ছি। স্টুডেন্ট অ্যাপ্লিকেশন ফি, অ্যাপ্লিকেশন ফি লেখার দরকার নাই। আচ্ছা, ভিসা ফি এখানে আসেন। আমি বুঝতেছি না এখানে এটা কেন দেখাচ্ছে, এখানে দেখবেন হোম অফিসের ভিসা ফিটা হোম অফিসের ওয়েবসাইটে ডিরেক্ট দেখাবে, এটাই তো স্বাভাবিক, তাই না? এখন এখানে বলছে ভিসা অ্যাপ্লিকেশন ফিস এন্ড অ্যাবাউট ইউকে ভিসা অ্যাপ্লিকেশন ফিস, এইটা আউটসাইড অফ দ্য ইউকে, এখানে স্টার্ট করতে বলছে জাস্ট। এবং আপনাকে বলছে আপনি কি কোন জায়গা থেকে করবেন, বাংলাদেশ থেকে করবো যেহেতু আমরা এখান থেকে দেখে নিই আমি।
এখন বলছে কোন ক্যাটাগরি, স্টাডিতে এখানে আমি দেখা নিচ্ছি, একদম আপনাদেরকে ডিরেক্ট দেখাচ্ছি ভাইয়া। এখন বলতেছে আপনি কি কোর্সে পড়াশোনা করতেছেন, করার জন্য আসবেন, স্টুডেন্ট, ঠিক আছে, স্টুডেন্ট, সো ইয়া, স্টুডেন্ট যেহেতু আসবেন, কোন কোর্স বা কি, এখন আসেন, স্টুডেন্ট মেইন অ্যাপ্লিকেন্ট, এখন আসেন পরে, এখানে ভিসা ফি বাংলাদেশের টাকায় কত, 75,216 টাকা, এটা আমি ধরেন আপনাদেরকে ডিরেক্ট ক্যালকুলেশন করে তারা দিয়ে দিছে, দরকার নাই আমার আর ইয়ে করতে হবে না, ভিসা অ্যাপ্লিকেশন ফি এত, এত টাকা, টাকা 1,80,000 বাংলাতে দিয়ে দিচ্ছি আপনাদের জন্য। তো এটা হচ্ছে আপনার দুইটা টাকা, এটা হচ্ছে, আর কি আছে আপনার জন্য কি করতে হবে, এম্বাসি ফি দিতে হবে, আসেন, ফিস, এম্বাসি ফিস মানে হচ্ছে বিএফএস ঢাকা, ধরেন ঢাকা, আমি ঢাকা দেখাচ্ছি, ওকে, তো বিএফএস ঢাকা ফিস, এটা গুগলে সার্চ দিলে আমি পাবো ইনশাআল্লাহ। আসেন, কয় টাকা, কয় টাকা নিচ্ছে আমরা ডিরেক্ট অনলাইন থেকে দেখবো, কোন মানুষের উপরে ভরসা করব না, করব না, কয় টাকা। এখন ভিসার ক্যাটাগরি কি, এখন এখানে আসেন, এখানে ভিসার ক্যাটাগরি দেখতে হবে আপনাকে, কোন, ভিজিট ভিসা, ফ্যামিলি ভিসা, বিজনেস ভিসা, শর্ট টার্ম, লং টার্ম ভিসা, বাট এখানে তো আমি এটা এটা চাচ্ছি না ভাইয়া, আমি কি চাচ্ছি, এটা তো ডেনমার্ক দেখাচ্ছে, নো, এটা হচ্ছে আমার ইউকে, সো বিএফএস ঢাকা ইউকে, ইউকে দিতে হবে, কেমন, আসেন, ভিসা অ্যাপ্লিকেশন ফি না ভাইয়া, এটা এম্বাসি ফি, তুমি আমাকে ভুল দেখাচ্ছ, এরপর ভিসা, ইউকে ভিসা, বিএফএস গ্লোবাল, এখানে আমি যাচ্ছি, আমি ডিরেক্ট অনলাইন থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, হুইচ রিজন ইউ আর ফ্রম, বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে, এম্বাসি ফি কয় টাকা নেয় এটা দেখার জন্য জাস্ট আপনাকে আমি দেখাচ্ছি, অ্যাপয়েন্টমেন্ট সাইন করতে হবে, স্টার্ট নাও, আমি দেখতেছি, এখন যদি আমাকে এটা না দেখায়, অ্যাপ্লাই ফর ভিসা না, আমি এখন চ্যাট জিপিটি কে যাব, ইউকে ভিসা, এমবাসি ফিস কত টাকা নিচ্ছে, বিএফএস, বিএস ঢাকা, বাংলাতে আমি লিখে দিচ্ছি, দেখি সে আমারে কি বলে, ভিসা ফি দিচ্ছে, অন্যান্য বিএফএস, ওই যে বিএফএস এর ডকুমেন্ট, এই সেই বাংলাদেশে বিএফএস গ্লোবালের সেবা সমূহ, সে কত টাকা নিতে পারে, এই জিনিসগুলা সে এখানে মোটামুটি বইলা দিছে, ওকে, সো এই জায়গাতে মোটামুটি সে বইলা দিছে এখানে কয় টাকা নিতে পারে, তো ধরেন আমি এখানে 8 থেকে 10 হাজার টাকা ধরি, এখানে 8 থেকে 10 হাজার টাকা, ধরেন 10 হাজার টাকা, 10 হাজার টাকা। এখন আসেন, আপনার তো ইউকে আসতে হবে ভাইয়া, আপনাকে টিভি টেস্টের যে এই যে মেডিকেল মেডিকেল যেটা বলেন, টিভি টেস্ট ফিস, আমি ডিরেক্ট ওই বাংলা কথাই বলবো তারে, যে কয় টাকা নিচ্ছ, বেশ, টিভি টেস্ট ফিস কত টাকা নিচ্ছে ঢাকা, দেখেন, বাংলাতে লিখছি না, আপনি যুক্তরাষ্ট্র ঢাকার যে এ, কত নিচ্ছে, বাংলা টাকায় সে বলে দিতে পারবে, অথবা আপনি এখানে ঠিকানাতে কথা কল করতে পারেন, তাহলে 85 মার্কিন ডলার, সো 85 মার্কিন ডলার হচ্ছে, মানে ডলারে নিচ্ছে তারা, সো ওকে, ডলারে যেহেতু নিচ্ছে 85, সো আমি এখন দেখতেছি যে 85 ডলারে কত আসে, আসেন, $1 টু বিডি, না, পাউন্ডস, ওকে, পাউন্ডে দেখি, আসেন, সো এখানে আমি 85 দিব, 85,
ফাইভ। কত পাউন্ড আছে? ধরেন 68 পাউন্ড। তো 68 পাউন্ড, 68 পাউন্ড তো বিডি, এখানে বলে দিছে 10,000, সাড়ে 10,000 সোজা কথা ভাইয়া। এত কাহিনীর দরকার নাই তো আমার। $10,500 আপনার আসতেছে এখানে। আসেন। সো টিভি টেস্টে আপনি 10,000, 10,000 সামথিং, 250 টাকা বা 500 টাকা, 10,000ই ধরলাম। কাহিনী না করে 10,000ই ধরলাম। আসেন 10,000। এখন আসেন, এই যে টাকাটা, এই টাকাটা হচ্ছে আপনার দিতেই হবে, বাধ্যতামূলক। এটা ভিসা হলেও দিতে হবে, না হলেও দিতে হবে, ওকে। রিফান্ড পাবেন কিনা সেটা অন্য বিষয়, কিন্তু এখানে ভিসা হলেও দিতে হবে আপনাকে, না হলেও দিতে হবে। মানে ভিসা অ্যাপ্লাই করতে গেলে আপনাকে এই টাকাটা অবভিয়াসলি দিতেই হবে, ওকে। তো এটা মাথায় রাখেন। তো আপনাদের কস্ট আপনারা বুঝতে পারছেন কিনা আমাকে জানান, যে আপনাদের কয় টাকা কস্ট আসবে মাস্টার্স কোর্সের জন্য। ধরেন মাস্টার্স এর জন্য এই টোটাল বলে দিচ্ছি। মাস্টার্স, মাস্টার ইন দা ইউকে। এরপরও যদি আপনারা বারবার ডিরেক্ট কোয়েশ্চেন করেন এসে আমার কাছে, জিনিসটা অন্যরকম লাগে। কেন ভাইয়া? আমি তো দিয়ে দিচ্ছি আপনাকে, আপনি দেখতে পাচ্ছেন তো। এখানে আপনাকে আমি ক্যালকুলেশন করে দিয়ে দিচ্ছি কয় টাকা আসতেছে আপনার, ওকে। তো এটা নিয়ে বদার আর কিছু নাই, এত হেডেক নেওয়ার কিছু নাই। এখন আপনি নিজেই আপনার ডিসিশন নিতে পারেন কয় টাকা। এখন আসেন যে ইউনিভার্সিটি টিউশন ফি কত হইতে পারে। আমি এখন হচ্ছে আপনাকে আমি এখন ওখানে দেখাচ্ছি। আলস্টার ইউনিভার্সিটি, লন্ডন ক্যাম্পাস, হাউ মাচ ফর এমএসসি ইন ম্যানেজমেন্ট কোর্স টিউশন ফিস। এরকম আমি 17,229 পাউন্ড। সো এটা আমি দেখি আসলে এটা আসলেই বলছে কিনা। সো আমি সরাসরি নিয়ে যাচ্ছি আপনাকে একটা ইউনিভার্সিটি ওয়েবসাইটে। লন্ডন, লন্ডন ব্রাঞ্চ ক্যাম্প। এখন আসেন টিউশন ফি কত আসে সেটা আমরা দেখবো। এখানে টিউশন ফি, আসেন। আসেন, ধরেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্র্যাকটিস ডিরেক্ট আমার অত কিছু দরকার নেই ভাই। আমি জাস্ট ইন্টারন্যাশনাল বিজনেস হিউম্যান রিসোর্সেস ওইটা ধরেন, এইটাতে আমি যাচ্ছি, এটাতে যাচ্ছি। টিউশন ফি দেখেন, আপনাদের হচ্ছে যাদের আইএলটিএস এর স্কোর 6, দেখেন ভাই আপনি খুব সহজেই কিন্তু আলস্টার ইউনিভার্সিটিতে আসতে পারতেছেন। আপনাদের আইএলটিএস এর স্কোর যাদের 6, যাদের 6 আছে এবং নট ব্যান লেস দেন হচ্ছে 5 অর ইকুইভ্যালেন্ট, তারা 1 বছরের কোর্সে লন্ডন, বার্মিংহাম এবং ম্যানচেস্টার লোকেশনের যে 3টে আছে সেটা আপনি আসতে পারেন। এবং কোর্স সম্পর্কে তারা ওখানে বলে দিছে, কয় টাকা খরচ হবে সেটাও বলে দিছে। এখানে আসেন, কয় টাকা খরচ হবে সেটা আমরা জেনে নেই। ডেট এন্ড ফিজ, ওকে আসেন ডেট এন্ড ফিজ। মেইন টেকের জন্য ফ্রি মাস্টার্স, নট ফ্রি মাস্টার্স অ্যাপ্লিকেশন, ইন্টারন্যাশনাল, ওকে আসেন আমরা দেখি কত টাকা পেমেন্ট নিতে হবে। আচ্ছা, এগুলো নিয়ে আমরা এটা করি না।
জুন, ধরেন এটা জুনে আছে তাদের ইন্টারন্যাশনাল বিজনেস। তো এখানে কয় টাকা নিবে? টাকার কথা বলে নাই। ফিস, এই যে ফিস, এখানে আসেন, এখানে আসেন, এই যে আসেন। ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ইন্টারন্যাশনাল এমএসসি ইন্টারন্যাশনাল বিজনেস, এমএসসি মার্কেটিং, এমএসসি হেলথ প্রমোশন অ্যান্ড পাবলিক হেলথ, লন্ডন ক্যাম্পাস 14,950, বার্মিংহাম ক্যাম্পাস 13,300। সো এখান থেকে মোটামুটি আপনি একটা স্কলারশিপ পাবেন। সো ধরেন আপনি যদি আরো অন্যান্য কোর্সে এড হতে চান, তাহলে সেগুলোর জন্য আপনাকে আরো বেশি টাকা দিতে হবে। এমবিএ তে দেখেন, ওকে। সো আমি বলতেছি, আপনাদের যারা কম্পিউটার সায়েন্সে আছেন তারা তো এইগুলো নিতে পারেন। আর হচ্ছে এইটা আসেন, এটা আমি দেখি, এমএসসি মার্কেটিং, এসইও প্রমোশন, ইন্টারন্যাশনাল বিজনেস, নো প্রবলেম। আসেন, এটাকে আমি স্ক্রিনশট দিয়ে নেই। আপনারা দেখতে পাচ্ছেন। সো আমি ডিরেক্ট কিন্তু এইভাবে দেখতেছি। কিভাবে দেখবেন সেটা ইজি ভাইয়া, আপনি যেহেতু ফোন চালান, so আপনি এই জিনিসটা পারবেন, বুঝছেন। আসেন, এটা আমি দিয়ে দিচ্ছি, আমার একটা ফ্রেন্ডকে দিয়ে দিব, ওকে। তার আগে আমি হচ্ছে আমি নিজেরই দিয়ে দিব। একদম ইজি, কেমন? হুম। তো আপনারা বুঝতে পারতেছেন কি? হুম। আসেন। সো এটা একদম আপনাকে আমি ধরে ধরে দেখাইলাম ভাইয়া, এখানে আপনাকে আমি ধরে ধরে দেখাইলাম। এখন নট অনলি দ্য আলস্টার ইউনিভার্সিটি ভাই, ইউনিভার্সিটি অফ, ধরেন আমি এখন আরেকটা কলেজ, ইউনিভার্সিটি অফ কলেজ, এটা রিজেন্ট কলেজ লন্ডন। ওকে, আসেন, এখানে আমরা ঢুকবো। ঢুকার পরে আপনাকে আমি দেখাচ্ছি এখানে কয় টাকা কি। আমি টিউশন ফি তো দেখালাম, কয় টাকা আসলে আপনি টিউশন ফি দিয়ে আসবেন ভাইয়া? মিনিমাম আপনাকে 50% দিয়ে আসতে হবে। এটা দিয়ে আসলে আপনি একটা সেফ জোনে থাকবেন। সো 50% ধরেন, আপনি যদি আলস্টারে 2,500 স্কলারশিপ পান, তাহলে আপনার 12,000 টাকা আসে। সো 12,000 যদি হয়, তো 12,000-এর টিউশন ফি 6,000। তো 6,000 হচ্ছে আপনার পাউন্ড। সো 6,000 পাউন্ডটাকে আমি হচ্ছে এখানে ক্যালকুলেশন করে ফেলবো, ওকে। সো 6,000 ইন্টু 152, 9,12,000। এই যে আসেন, এখন হচ্ছে আপনার টিউশন ফি 50% দিয়ে আসবেন 9,12,000 টাকা। তো 9,12,000 এইটা। তো অল টুগেদার, অল টুগেদার 9,12,000 আসছে আপনার, মানে দিয়ে যেতে হবে টিউশন ফি। তো 12,000। সো আমি ইন টোটাল যদি কত কত করি দেখেন। সো 10, 10, 20, এখানে হচ্ছে 95,000। সো এখানে হচ্ছে 95। সো 95, 1,80,000 এন্ড 12। তো এটাকে আমি যোগ দিব, 95,000, 95 প্লাস 1,80,000, আপনার হচ্ছে 11,87,000 টাকা হচ্ছে আপনার এখানে একদম ডিরেক্ট লাগবে। সে 11,87,000 যদি হয়, সাথে হচ্ছে আপনার পেন ফেয়ার এবং অন্যান্য জিনিসে যদি আমি আরো 1,50,000 ধরি, তাহলে আমার সে হচ্ছে 1,50,000 বাই 13.5 লক্ষ টাকা দিয়ে আপনি পেতে আসতে পারবেন। তো 13,50,000
50,000 টাকা যাবে আপনার, 13,50,000 যাবে আপনার। ওকে, তো এটাকে আমি বড় করে দিচ্ছি। 13,50,000 টাকা, 13,50,000 টাকা দিয়ে আপনি কি করতে পারবেন? মাস্টার্স কোর্সটা করতে পারতেছেন প্রথম প্রথমে যে আর কি। তার মানে হচ্ছে আপনাকে মিনিমাম মিনিমাম 13.5 লক্ষ লক্ষ টাকা থেকে হচ্ছে 14 লক্ষ টাকা। সোজা কথা, ভিডিওটা আমি আর এডিট করব না। একটু বান্ত্রি যেগুলোই হয় মাফ করে দিবেন, একটু অসুস্থ আছি বাট আলহামদুলিল্লাহ। তারপরও 13,50,000 টাকা দিয়ে কিন্তু আপনি ইউকেতে আসতে পারতেছেন। তো এটা হচ্ছে আপনার জন্য। এখন যদি আপনি ভাই আরেকজন নিয়ে আসতে চান, আরেকজন যদি নিয়ে আসতে চান, বা আপনার আর ফ্যামিলির হচ্ছে যে ওই যে মাস্টার্স এর যে রিসার্চ কোর্সে আসতে চান, তাহলে আপনার হচ্ছে টিউশন ফিটা বাদ দিয়ে বাকিগুলা ডাবল হয়ে যাবে। দ্যাটস ইনাফ। সো এখানে আরো 4-5 লক্ষ টাকা অ্যাড হবে। 18-20 লক্ষ টাকার ভিতরে আপনি কিন্তু ফ্যামিলি নিয়ে ইউকেতে আসতে পারতেছেন। সো আমি যেগুলো নিয়ে কাজ করতেছি এখন বর্তমানে, আমি বলি আপনাদেরকে, সবচেয়ে কম টিউশন ফি একটা ইউনিভার্সিটি হচ্ছে, যেটা ইউনিভার্সিটি অফ বল্টনের আন্ডারে, রিজেন্ট কলেজ লন্ডন। এর থেকে বেটার অপশন আমার কাছে মনে হয় না। আপনি যেহেতু, আপনার কি, আপনি একজন প্রফেসরের জন্য চিন্তা করতেছেন না, বা আপনি একজন রিসার্চার হওয়ার জন্য আসলে ইউকেতে পড়াশোনা করার জন্য আসতেছেন না, তো সেই ক্ষেত্রে মিড লেভেলের, মোটামুটি লেভেলের একটা ইউনিভার্সিটি, কলেজ ইউনিভার্সিটিতে যখন আপনি আসবেন, তখন আপনার জন্য সব ওকে। কারণ হচ্ছে আপনার ভাই টিউশন ফি, এখানে হচ্ছে টিউশন ফি হচ্ছে 11,600, 11,600 পাউন্ড পাউন্ড। সো এখান থেকে আপনি এত কমে, আর অন্যগুলাতে আপনি 13-14 হাজার দিতে হবে আপনার। মিনিমাম 13 থেকে 14 হাজার পাউন্ড আপনাকে অন্য জায়গায় দিতে হবে। 11,000 পাউন্ড, 600 পাউন্ডে কিন্তু আপনি ইউকের একটা ভালো, এটা হচ্ছে অ্যাওয়ার্ডেড, এরা কারা সার্টিফিকেট দেয়? বল্টন ইউনিভার্সিটি, বল্টনে এদেরকে, এদের কলেজে যারা পড়াশোনা করবে, বল্টন ইউনিভার্সিটি ডিরেক্ট আপনাকে দিয়ে দিবে। ওখানে লেখাই থাকবে ইউনিভার্সিটি অফ অ্যাওয়ার্ডেড বাই ইউনিভার্সিটি অফ বল্টন। সো এটা নিয়ে কোনো চিন্তার করার নাই। এটা তো রিজেন্ট কলেজ লন্ডন, সো কলেজ, এটা তো ইউনিভার্সিটি না। না ভাই, বাংলাদেশে যে আপনারা এই যে তিতুমিরে পড়েন, ঢাকা কলেজে পড়েন, এখানে তো আপনারা অনার্স মাস্টার্স করতেছেন। সো সেইটা তো কলেজই, বাট কলেজ হইলো একটা ইউনিভার্সিটি লেভেলেরই তো পড়াশোনা দিচ্ছে আপনাদেরকে, সাবজেক্ট অফার করছে সেটাই। আর বল্টন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ বল্টন আপনাকে দিচ্ছে, ইউনিভার্সিটি অফ বল্টন আপনাকে সেইটা কি করছে, সার্টিফিকেট দিচ্ছে আপনাকে। সরি অ্যাবাউট দ্যাট। সো এইটা, সো 13,50,000 টাকা বা 14 লক্ষ টাকা মাথা রাখবেন। এখন আসেন ব্যাংক স্টেটমেন্ট। ভাইয়া ব্যাংক স্টেটমেন্ট সেটা কিসের উপর ডিপেন্ড করে? সেটা হচ্ছে ইনসাইড লন্ডন হচ্ছে আপনাকে তারা বলছে 1,433 পাউন্ড করে আপনাকে পার মান্থ দেখাইতে হবে। সো অ্যাটলিস্ট 9 মান্থের জন্য দেখাইতে হবে। সো 9 মান্থে যা আসে তাই। আপনার সোজা কথা, আপনি এজ স্টুডেন্ট, আপনি সোজা কথা আপনার টিউশন ফি প্লাস হচ্ছে 9 মান্থের খরচ, তো ইনটু এটা হবে, ইনটু হবে 9। 9 দিব আমরা, 9। আর হচ্ছে আপনার যত টিউশন ফি থাকে, তত ধরেন 7,000 টিউশন ফি আছে আপনার, বাকি 7,000 টিউশন ফি প্লাস হচ্ছে, আসেন ব্যাংক স্টেটমেন্ট আপনার জন্য ইজি করে দিচ্ছি। আপনি ব্যাংক স্টেটমেন্ট 1,433 ইন্টু, এটা জাস্ট দেখানোর জন্য, ইন্টু 9 প্লাস হচ্ছে 7,000, 7,000 এটা হচ্ছে, এন্ড ইন্টু হচ্ছে আপনাকে 152। এজ এ স্টুডেন্ট হিসাবে আপনাকে 30 থেকে 35 লক্ষ টাকা, একদম সেফ জোনে থাকবেন। 35 লক্ষ টাকা সেফ জোনে, 35 লক্ষ টাকা রাখবেন সোজা কথা আপনার। সেটা ইনসাইড লন্ডন হোক আর আউটসাইড লন্ডন হোক। আউটসাইড লন্ডন হলে 30 লক্ষ টাকা, ইনসাইড লন্ডন হলে 35 লক্ষ টাকা রাখবেন ব্যাংক স্টেটমেন্ট। সো ব্যাংক স্টেটমেন্ট উইল বি, ব্যাংক স্টেটমেন্ট, স্টেটমেন্ট হচ্ছে 35 লাখ। ঠিক আছে, তো এইটাই ধরে আপনারা আগান, ইনশাল্লাহ বেটার কিছু করতে পারবেন। আর আমি হচ্ছে ডিরেক্ট আপনাদেরকে বলি, আমি কাজ করছি প্রায় অনেকগুলা ইউনিভার্সিটিতে। সো অনেকগুলা ইউনিভার্সিটিতে আমি খুব ভালোভাবে কাজ করতেছি। সো এইটা নিয়ে তেমন একটা টেনশনের কিছু নাই। কেমন, আমি আপনাদেরকে ফুল সাপোর্ট দিব। সো এই সাপোর্টের জন্য আপনাদেরকে আমি বলছি, সব সময় আমি বলি যে সাপোর্ট পেতে গেলে আপনারা
অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। আমি বলছি না, বেস্ট অপশনে যখন আপনি কাজ করবেন তখন হচ্ছে আপনার জন্য হচ্ছে ইজি হবে। ধরেন এজেন্সি আপনাকে বাই কোনো রকমে পাঠায় দিতে চাইবে, এজেন্সি চাইবে যত বেশি টিউশন ফি দিয়ে আসেন তার কমিশন তত বেশি। ভাই আমার এত কমিশনেরও দরকার নাই, এত কিছুর দরকার নাই। আমার দেশের ভাই বোন যদি 2টা টাকা সেভ করে এই দেশে আসতে পারে তার লাইফ নিয়ে। তো আমার জন্য বেটার, আমার কাছে মনে হচ্ছে যে আমি খুবই স্যাটিসফাই। কেন না? কারণ একজন মানুষ যখন এই দেশে আসতে যায় তার টাকা অনেক ভাবে সে ম্যানেজ করতে হয়, ধার করতে হয়, জমি বেচতে হয়, অনেকের কাছে হাত পাততে হয়। সো এটা আমি বুঝি, বুঝছেন। ধরেন আমি আপনার ফাইল নিয়ে কাজ করলে হয়তো আমাকে ধরেন 50 থেকে 60 70 হাজার টাকা আমি হয়তো বা পাইতে পারি। হ্যাঁ, আমি পাই এরকমই। আর যদি আমি এজ এ এজেন্ট হিসাবে আপনাকে ওই বুংবাং বুঝিয়ে আপনার টিউশন ফি বেশি দেখিয়ে আ, সেক্ষেত্রে আমি 1.5 2 লক্ষ টাকা ভাই আমি ইনকাম করতে পারবো। সো এত ইনকামের তো দরকার নাই আসলে, কেমন? আমি সবগুলো জিনিস খুলাসা করে বলতেছি, আপনার কাছ থেকে এক পয়সাও আমি নিব না। শুধুমাত্র আপনাকে ঠিকঠাক ভাবে জেনুইন সবকিছু সাবমিট করতে হবে। অ্যাপ্লাই করব, ঢাকাতে সাপোর্ট দিব, সিলেটে সাপোর্ট দিব যারা আছেন তাদের জন্য। তো ইজি হবে আপনার জন্য। জিপিটি, গুগল এবং ইউকেবিএ ওয়েবসাইট এবং যে ইউনিভার্সিটিতে পড়তে চাচ্ছেন সেই ইউনিভার্সিটিতে যে আপনি ডিরেক্ট কয় টাকা কস্ট আসবে না আসবে আপনি দেখতে পারবেন। ওকে। তো তো এখানে আপনার কি হয়েছে, আপনি ইজিলি বুঝতে পারবেন জায়গা থেকে কি করতে পারবেন। সো এখানে আপনাকে দিয়ে দিচ্ছে তারা কি কি অফার করছে, একদম সুন্দরভাবে দিয়ে দিচ্ছে। ওকে। এমবিএ, মাস্টার্স, ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট। ওকে, আছেন এটাতে আমি দেখি আপনাদের জন্য টিউশন ফি, ভাই টিউশন ফিটা কম। আফটার স্কলারশিপে আপনি কম টাকায় এখানে পড়তে পারবেন। আদারওয়াইজ হচ্ছে আপনার জন্য খুবই টাফ হয়ে যাবে। কেন? কম টাকায় ভালো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, বেটার কিছু পাবেন। আদারওয়াইজ বেটার কিছু পাবেন না ভাইয়া। এই যে দেখেন, সেপ্টেম্বর মে সবকিছুই আছে, অফলাইন অনলাইন সবকিছুতেই তারা অফার করছে। ওকে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যাদের কোনো হেল্প লাগবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের ফাইল নিয়ে সরাসরি কাজ করব। আমি অনেকগুলা ফাইল নিয়ে কাজ করতেছি আলহামদুলিল্লাহ। দেখি সবাইকে আমি কতটুকু স্যাটিসফাই করতে পারি। আল্লাহ তাআলা আমাকে সেই তৌফিকটা দেন। আর আপনারা দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।